আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আজকের বিষয় হলো যে এক লোক, তার প্রশ্ন হলো যে সে সৌদি আরব ছিল, তারপর সে বিয়ে করেছে সৌদি আরব থেকে, কিন্তু সৌদি আরব থেকে আবার সে তালাক দিয়েছে। তাহলে এখন সে কি করবে? এগুলো এই যে বিবাহের সাথে অনেকগুলো প্রশ্ন জড়িয়ে আছে। এক নম্বর প্রশ্ন হলো যে যদি সহবাসবিহীন মানে সহবাস করে স্ত্রীর সাথে তালাক দিয়েছে, তার একটা হুকুম ভিন্ন, এটা একটা বিষয়। আরেকটি বিষয় হলো যে তাহলে কত মোহর দিতে হবে? এই যে পূর্বে মোহর পুরো দিয়েছে, মোহর দিয়েছিল পূর্বে, কিন্তু এখন কি সেই মোহর স্বামী পাবে কিনা, অথবা স্ত্রী কতটুকু মোহর পাবে, এইগুলি বিষয় জড়িত। আরেকটি বিষয় হলো যে মেয়েটির ইদ্যত কত হবে, মানে কতদিন হবে। আরেকটি বিষয় এখানে জড়িয়ে আছে, যখন স্বামী তালাক দেওয়ার পর সাথে মেয়েটিকে বিবাহ করতে পারবে কিনা, এই বিষয়গুলা এখানে জড়িয়ে আছে। এক নম্বর হলো যে যদি কোনো ব্যক্তি সহবাস করেনি তার স্ত্রীর সাথে, যেমন সে সৌদি আরব, সে বাংলাদেশে বিবাহ করেছে, সৌদি আরব টাকা অবস্থায় আবার স্ত্রীকে তালাক দিয়েছে, তাহলে এই যে মোহরের অর্ধেক অংশ স্ত্রী পাবে, মোহর অর্ধেক অংশ পাবে, পুরো মোহর পাবে না। কেন পাবে না? কারণ সেই মেয়েটি এখনো কি, সে কুমারী, মানে তার সাথে সহবাসই হয়নি, মানে তার সাথে সহবাস করিনি, তার যে একটা সহবাসের যে একটা মজা, এটা সে ভোগ করিনি। এই কারণে সে অর্ধেক মোহর পাবে। আর অর্ধেক মোহর যদি দিয়ে থাকে, আর যদি না দিয়ে থাকে, তাহলে তার অর্ধেক মোহর দিতে হবে। এটা হলো একটা বিষয়। আরেকটি বিষয় হলো যে যখন মেয়েকে তালাক দিবে, তালাক দেওয়ার পর তার কোনো ইদ্যত নাই। ইদ্যতটা মানে কি? ইদ্যত হলো যে কোনো মেয়ে যদি কোনো মেয়েকে যদি তালাক দিই, তাহলে সে 3 মাস অপেক্ষা করবে, যে মেয়ের হায়েজ হই না। আর যে মেয়ের হায়েজ হই তার হলে 3 হায়েজ। এই 3 হায়েজের ভিতর স্বামী ইচ্ছে করলে মানে কি তার স্ত্রীকে পেরে নিতে পারবে। আর যদি এই 3 হায়েজ পার হয়ে যায় অথবা 3 মাস পার হয়ে যায়, তাহলে সে আর বিবাহ ছাড়া নিতে পারবে না, পুনরায় আবার বিবাহ করতে হবে 3 মাস পার হয়ে গেলে, অথবা 3 হায়েজ পার হয়ে গেলে আবার পুনরায় বিবাহ করতে হবে। এটা হলো মূলত ইদ্যত। আর অনেকগুলো ইদ্যত আছে, যেমন কোনো মেয়ে মারা গেছে, তার একটা ইদ্যত আছে। তাহলে ইদ্যত অনেকগুলো আছে, তার মধ্যে তালাকের ইদ্যত হলো এগুলা। এখন আর অনেকগুলো বিষয় হলো যে ওই মেয়েটি কি তালাক দেওয়ার পর সাথে বিবাহ করতে পারবে? এখানে হ্যাঁ পারবে, বিবাহ করতে পারবে, যেহেতু ওই মেয়ের কোনো ইদ্যতই নেই। তাহলে ইদ্যত যেহেতু নাই, তাহলে ওই মেয়ের যে কোনো সময় যখন তালাক দেবে স্বামী, সে যে কোনো জায়গার মধ্যে বিবাহ বসতে পারবে, কেননা তার সাথে সহবাস হয়নি। এই যে কতগুলা মাসালা আছে, এই মাসালা জড়িয়ে আছে। যদি কোনো মেয়েকে বিবাহ করে, সহবাস না করে, ওই মেয়ের সাথে সহবাস হয়নি, এর আগেই তালাক দেই, তাহলে এই মাসালাগুলো কি এখানে জড়িয়ে আছে। আল্লাহু আলামু।